শুধু বললো, দোস্ত রে, তুই যে কথাবার্তা কস একটু হুশজ্ঞান করে রাখ, তোরে কিন্তু আল্লাহ তৈরি করছে বিন তোরাব, মাটি থেকে তৈরি করছে, সুতরাং মাটির মানুষ হইয়া এত কথা বলাটা কিন্তু ঠিক না। কথা কি বুঝে আসছে? এটা তো প্রথম ওয়াজ। এবার দ্বিতীয় ওয়াজ কয় সুম্মা মিন নুতফা। ও বন্ধু, তুই কি জানোস, তুই তো ছিল এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তোরে লালন পালন করছে। তোর যদি এক ফোঁটা পানি যদি দুনিয়াতে বের করে দিত, বলেন তো দেখি আমাদের কি কোনো কিছু করার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে এক ফোঁটা পানিকে লালন পালন করে আপনাকে আমাকে রক্তপিণ্ড করলো, গুস্তপিণ্ড করলো, কঙ্কাল বানালো, প্রলেপ দিল, চামড়া দিল, স্বতন্ত্র একটা মানুষ বানাইয়া পৃথিবীতে পাঠাইল। বলেন তো দেখি আপনারে আমারে পৃথিবীতে পাঠানোর পেছনে 16 আনা অবদান কার? জোরে বলেন, 16 আনা অবদান কার? ও দুষ্ট, ও দুষ্ট, শূন্য দুষ্ট, যেহেতু তোরে বানানোর পেছনে 16 আনা অবদান আল্লাহর, তাইলে 16 আনা গোলামি করা লাগবে কার? জোরে কোন 16 আনা গোলামি করে কার? ও চাইস্কুলের বাইরা, ও রাস্তায় যারা হাঁটো, ও মেলায় যারা ঘুরো, তোমাদেরকে হাতে দড়ি পায়ে পড়ি বলে যাই, এখন তোমার শরীরটা ভালো, এখন তোমার শরীরে জোর আছে, এখন তোমার শরীরে শক্তি আছে, তুমি যা খুশি তা করতেছো, ওলামায়ে কেরামের কথাগুলো ভালো লাগে না। তুমি কি জানো, তোমারে কিন্তু এক ফোঁটা নুতফা থেকে আল্লাহ বানাইছে, তোমারে বানানোর পরে তুমি এখন আল্লাহরে বলে গেছো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কেন আমি আল্লাহরে বলে গেলে, কেন আমি আল্লাহরে বলে গেলে? ও সাইস্টোরের চা যে খাও, ও রাস্তার মধ্যে যে হাঁটো, ও মেলার মধ্যে যে ঘুরো, ও বাড়ির মধ্যে যে ঘুরো, তাকে যদি আল্লাহ প্রশ্ন করে কেন আমারে ভুলে গেলি, কেন আমারে ভুলে গেলি বল, আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিন কোনো মানুষ জবাব দিতে পারবে না, জবাব দেওয়ার শক্তিও থাকবে না। তাই অনুরোধ করি, মাহফিলে চলে আসেন, নামাজ ধরেন, রোজা ধরেন, দুনিয়ার খারাপ কাজগুলো ছাড়েন, সম্পদের বাহাদুরি ছাড়েন, জনগণের বাহাদুরি ছাড়েন। আপনার অস্তিত্বই ছিল না, পুরো অস্তিত্ব তৈরি করেছেন আল্লাহ। সেই আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর পেছনে 16 আনা অবদান রাখলেন। আজ থেকে সিদ্ধান্ত নেন, আমার জীবনের সব কার্যক্রম 16 আনা করব আল্লাহর জন্য। বলেন আমিন, সকলে বলেন আমিন। এবার বন্ধুরে, তুই কি জানো, সুম্মা সাওয়াকা রাজুলা, তোরে আল্লাহ মানুষ বানাইছে। এই কথা দিয়া বড় লোক বন্ধুরে বুঝাইছে, বন্ধুরে তোর যদি পশু পাখি বানাইতো, তোর কিছুই করার ছিল না, ছিল নি। তুমি এখন চা খাও, তুমি এখন গল্প করো, তুমি এখন আলেমদের কথা ভালো লাগে না, সবাই মিলে অনুরোধ করার পরও তোমার ভালো লাগলো না। তোমার বিবেকের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম, আল্লাহ যদি একটা কুকুর তোমারে বানাইতো, তুমি কি করতে পারতো? আমি আজকে মানুষ, আমার কথাগুলো আপনারা শুনে, আমি মানুষ যদি আল্লাহ আমারে না বানাইতো, তাইলে বলেন তো দেখি আমার কথা কে শুনতো? আমারে যদি আল্লাহ সুস্থ না করতো, অসুস্থ করে দিত, এই ওয়াহিদপুরের মানুষ কোনোদিন আমারে দাওয়াত দিত না। বলেন তো দেখি, আমাকে আমার এই জায়গায় পৌঁছানোর পেছনে 16 আনা অবদান কার? তাইলে তুমি কেন আল্লাহরে বলে যাও? ও কেন আল্লাহরে বলে যাও? তোমার কি উচিত নয় তোমার আল্লাহরে চেনা? তোমার কি উচিত নয় তোমার আল্লাহরে ধরা? আমার ভাইয়েরা গলা ছেড়ে দিয়ে বলেন, আমাদের আল্লাহ যেহেতু আমাদেরকে এ পর্যন্ত আনলো, তাইলে 16 আনা অবদান যদি আল্লাহর হয়, আসুন আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি আল্লাহর। গলা ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সাওয়াকা রাজুলা। ও বন্ধু, তুই যে টাকার গরম দেখাস, ক্ষমতার গরম দেখাস, চেয়ারের গরম দেখাস, তুই কি জানোস করে মানুষ বানাইছে আল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, আপনার কি কিছু করার ছিল? যদি একটা ব্যাংক বানাইয়া পাঠাইতো, তাইলে কত মানুষে লাথি দিত। ও মুসলমান, কুকুর জান্নাতে যাবে,
তুমি মানুষ হইয়া জাহান্নামে যাওয়া লাগতে পারে, তোমার মনটা কি ছাই দেয় না? আসহাবে কাফদের সাথে কুকুর একটা জান্নাতে যাবে, হুদহুদ পাখি জান্নাতে যাবে, আর তোমারে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলো, সৃষ্টির সেরা জীব বানাইলো, তুমি তোমার আল্লাহরই ভুলে যাও। এর মানে হচ্ছে তুমি আসলে মানুষ হইছো ঠিক, তুমি দেখায় মানুষ, সুরতে মানুষ, তোমার যত কার্যক্রম আছে সব আছে পশু পাখির গুলোর, জন্তু জানোয়ারের। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বালহুম আদাল, উহারাই চতুষ্পর্যন্ত জানোয়ার, উহারাই চতুষ্পর্যন্ত জানোয়ার। এবার আমার ভাইয়েরা, আমি আর নিচে নামলাম না, শুধু এতটুকু বলে গেলাম, এখনো সময় আছে। আল্লাহরে ধরেন, নবীরে ধরেন, রাসূলরে ধরেন। বড় লোক বন্ধুরে বলল, বন্ধু তোরে আল্লাহ মানুষ বানাইছে, তোর এই কথাগুলো কিন্তু ঠিক হয় না। আল্লাহ যে মানুষ বানাইছে, তোর মায়ের রেহের ভিতরে এক ফোঁটা না পাক পানি গিয়েছিল, আল্লাহ যদি এই না পাক পানিটা বের করে দিত, তোর কিছুই করার ছিল না। সুতরাং সাবধান রে বন্ধু, উলুট পালট কথাবার্তা বলিস না, সোজা সাজা হইয়া কথা ক। এজন্য আমিও বলে যাই, ও হাইপুরের মুসলমান, ও হাইপুরের মুসলমান, কান খাড়া করো, কান খাড়া করো, সোজা হইয়া চলো, নতুবা তোমার জানাজা পড়তো এদেশের ভালো মানুষগুলো যাবে না। কথা বলে, আমি আমার জীবনে দেখেছি অনেক সুদ করে জানা যায় ভালো মানুষ যায় না, ঘুষ করে জানা যায় ভালো মানুষ যায় না, জেনা করে জানা যায় ভালো মানুষ যায় না। এদেশের ডাকাত মাস্তান যারা, তাদের মৃত্যু হয় ট্রেনের ঘোড়ায় ঘোড়ায়। কথা বলে, সাবধান হয়ে যাও। নিজেকে খুব বাহাদুরি মনে করছো, তুমি হেঁটে যাও, রঙ্গ করো, দঙ্গ করো, মেলায় করো, দোকানে বসে বসে মন্তব্য করো, তোমার মন্তব্যের ধার ধরে নয়। এদেশে ওলামায়ে কেরাম যদি একবার তোমার পিছনে লেগে যায়, তোমার জানাজায় মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। এবার গরিব বন্ধু কই, বন্ধুরে শোন, আমি যদি তোর জায়গা হইতাম, সুবহানাল্লাহ কোন, তুই তো কইছ আল্লাহর সাথে এতগুলো শিরিক করছ, আমি বলতাম, আর আমি বলি, আমি কি বলি শোন, আমি বলি আল্লাহ, ডাকবেন আমারে আল্লাহ, তিনি আমার মালিক। বলেন আল্লাহ, তিনি আমার মালিক। কোন না, তিনি আমার মালিক, তিনি আমার রব, তিনি আমার স্রষ্টা। বলেন আমিন। এবার গরিব বন্ধু কয়, আমার টাকা নাই, পয়সা নাই, হয়তো তুমি দেখো আমি টেলাওয়ালা, আমি কুলি মজুর, কিন্তু আমি আল্লাহর বিধানগুলো মেনে চলি। ও আল্লাহ, তিনি তো আমার আল্লাহ, রব্বি ওয়ালা উশরিকা, আমি কখনো শিরিক করব না, আমি আমার আল্লাহর সাথে বাড়াইয়া কথা বলবো না, আহাদা, আমি কাউকে আমার সাথে, আল্লাহর সাথে তুলনা করব না, কারণ তিনি আমারে বানাইছে, আমার বানানোর পেছনে 16 আনা অবদান আমার আল্লাহর। সুতরাং আমি বন্দেগী করব আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর বাইরে একটা কথা বলতে চাই না, আমি আমার আল্লাহর সিদ্ধান্তের বাইরে একটা কথা বলতে চাই না। মুসলমান কান খাড়া করেন, মুসলমান কান খাড়া করেন। ইউসুফকে ঘরের মধ্যে আটকাইয়া জুলেখা চাইছিল ইনাম হরণ করতে, কিন্তু ইউসুফ জুমান দেয় নাই। ইউসুফ সব পাড়ি দিয়ে 7 দরজা মতান্তরে 12 দরজা পাড়ি দিয়েছেন, এরপরও ঈমান দেয় নাই। আসিয়াকে বলা হয়েছিল, ফেরাউন ও আসিয়া জীবন দে, নতুবা ঈমান দে, একটা দিবি, নতুবা তুই আমাকে খোদা মান। কিন্তু আসিয়া তারে খোদা মানে নাই, আসিয়া ফেরাউনকে খোদা মানে নাই। আসিয়াকে এই দুনিয়ার যতগুলো নৃশংস শাস্তি হয়েছিল, তার মধ্যে আসিয়াকে শাস্তি দেওয়া হয়েছিল। আসিয়ার 2 হাতে পেরেক মারা হয়েছিল, 2 পায়ে পেরেক মারা হয়েছিল, পেটের উপরে পাথর রাখা হয়েছিল। এরপরও আসিয়া তার আল্লাহরে ভুলে যায় নাই। আল্লাহু আকবার। আসিয়াকে বলল, আসিয়া
বল আল্লাহরে ছাড়বিনি, আমারে ধরবিনি? আসিয়া বলেছিল না না না, আমি আমার আল্লাহরে ছাড়বো না। এবার ফেরাউন একটা পাথর নিয়ে আসিয়ার উপর ছেড়ে দিবে। ওই মুহূর্তে আসিয়া হেসে দিল। আসিয়াকে জিজ্ঞাসা করলো ফেরাউন, আসিয়া তুমি কেন হাসলা, কেন হাসলা? আসিয়া জবাব দেয়, তুমি যখন পাথর আনতে গেছ আমি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ আমার দোয়াটা সাথে সাথে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ও আসিয়া কি দোয়া করছ বল? তিনি বললেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার রব মানে শরীরের কাপড় খুললো ফেরাউন, ব্লেড দিয়ে শরীরটাকে আঁচড়ে ফেললো, পেটের মধ্যে পাথর দিল, দুই হাতে পেরেক মারলো, দুই পায়ে পেরেক মারলো। ও আল্লাহ, সব দিলাম, জীবনের যৌবন দিলাম, সম্পদ দিলাম, এরপরও তুমি তোমার আল্লাহর জন্য জীবনটা শুধু রেখে দিয়েছে। তুমি আল্লাহ ঈমানটা ধরে রেখেছি, সব দিয়ে দিলাম, তুমি আল্লাহকে ছাড়ি নাই। ও আল্লাহ, এখনই ফেরাউন পাথর এনে আমাকে মেরে ফেলবে। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দিও। আমিন। মালিক জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বল আমিন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ রেখে গেলাম, এই পৃথিবীর মানুষের ভালোবাসা চাই না, তোমার ভালোবাসা চাই, তোমাকে পেতে চাই। ও আল্লাহ, তোমার পাশে একটা ঘর আমাদেরকে বানাইয়া দিও। সকলে বলুন আমিন। আসিয়াকে পাথর ছেড়ে নিক্ষেপ করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপর আসিয়া জীবন দিয়েতে ঈমান দেয় নাই, ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। বলুন, ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম রহমান।